এখন আমরা কভার করব ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। সো বেসিক্যালি এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। সো ফ্রিকোয়েন্সি ডোমেন অফ FM signal, ফ্রিকোয়েন্সি ডোমেন অফ FM সিগন্যাল। খেয়াল করে দেখো, আমরা টাইম ডোমেন ড্র করা হয়ে গেছে ফ্রিকোয়েন্সি FM সিগন্যালের, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেন কিভাবে দেখতে হয়, তার মানে এই FM সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেনে কী কী ফ্রিকোয়েন্সি এর মধ্যে থাকে। তো FM সিগন্যালটা তো আমরা জানি XFM, তার ফর্ম A cos 2π fct প্লাস KF ইন্টু 2π বা 2π KF একই, ইন্টিগ্রেশন MT DT। এটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল। এখানে ফ্রিকোয়েন্সিটা কীভাবে চেঞ্জ হয়? সো ফ্রিকোয়েন্সিটা যে চেঞ্জ হয়, নিউ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় কী করে? অ্যাকচুয়াল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস KF ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস অ্যাম্পলিটিউড অফ মেসেজ সিগন্যাল। এই হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার ফর্মুলা। এটার উপর বেস করে আমাকে ড্রয়িং করতে হবে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে কীরকম হয়। এই যে XFM সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে কীরকম হয়। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনটা ড্র করার নিয়মটা আমরা তো জানি, যে ফ্রিকোয়েন্সি ডোমেনটা ড্র করার নিয়মটা হচ্ছে এখানে আমাদের এক্স অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি, সো এক্স অ্যাক্সিসটা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে এফসি ড্যাশ এই সিগন্যালটাকে আমাকে ড্র করতে হবে। এফসি ড্যাশ যে সিগন্যালটা আছে এটা বেসিক্যালি এফসি প্লাস KF MT। এখানে এফসি কিন্তু কনস্ট্যান্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, কিন্তু এমটিটা কনস্ট্যান্ট নয়, এমটিটা চেঞ্জ হচ্ছে। এমটিটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালু আসবে যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয়ে থাকে, যেরকম হয়। সাইনোসয়েডাল সিগন্যালের ব্যাপারটা কী থাকে, একটা 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালু, আবার কমতে কমতে মিনিমাম ভ্যালু, এরকমভাবে অসিলেট করে। তো এবার এখানে আমি যখন ধরে নিচ্ছি এমটিটা 0, তখন তিনটে কেস 1, কেস 2, কেস 3। কেস 1 when MT ইকুয়াল টু 0, তখন কি হবে? এফসি ড্যাশ ইকুয়াল টু এফসি। কেস 2 when MT ইকুয়াল টু ম্যাক্সিমাম, মানে এই পিকে পৌঁছে গেছে, সেই ম্যাক্সিমামটা আমরা বি ধরেছিলাম, খেয়াল করে দেখো, বা আমরা এমপি বলেছিলাম যে ম্যাক্সিমাম পিক। তখন কি হবে এফসি ড্যাশটা? তখন এফসি ড্যাশটা হবে এফসি প্লাস KF MP। কেস 3 when MT মিনিমাম, মানে এই লোয়েস্ট পিক, তখন কি হবে? মাইনাস বি অর মাইনাস এমপি। তাহলে এফসি ড্যাশটাকে আমি তখন লিখতে পারি এফসি ইকুয়াল টু মাইনাস KF MP। তাহলে এই তিনটে কেস, 0 থেকে একবার ম্যাক্সিমাম, আবার 0, মিনিমাম, এরকমভাবে ও চেঞ্জ হচ্ছে। তো যখন ও 0 ছিল তখন এফসি ড্যাশটা কোথায় আছে? আমি ধরলাম এফসি ড্যাশটা হলো এফসি পজিশানে। তাহলে এফসি ড্যাশটা কোন পজিশানে আছে? এফসি পজিশানে। এই পজিশানে সিগন্যালটা ছিল। তারপরে যখন ও ম্যাক্সিমামে রিচ করলো 0 থেকে, তখন ও কোথায় এসছে? এফসি প্লাস KF MP। তখন এফসি প্লাস মানে আমি এরকম একটা জায়গা ধরে নিচ্ছি এফসি প্লাস, তাহলে এই জায়গায় চলে এসছে সিগন্যালটা। তাহলে এখানে চলে এসছে এফসি প্লাস KF MP। এমপিটা কি? এমপিটা হচ্ছে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, বি বা এমপি। লাস্ট আমরা যখন লোয়ার আবার এখান থেকে আবার আস্তে আস্তে যখন 0-তে এসছে, প্রথমে এখান থেকে এদিকে গেল, তারপরে এখান থেকে আবার 0-তে চলে আসা, মানে এই 0-তে আসা, মানে এই 0-তে আসা মানে এই সিগন্যালটা এফসিতে চলে এসছে। এখান থেকে আবার নিচে এসছে, তার মানে আবার এই পাশে যাবে। কেন না? এফসি মাইনাস KF MP, এফসি থেকে কম, তাহলে এফসি মাইনাস KF MP, ঠিক এরকম একটা পজিশন, এফসি মাইনাস KF MP। তাহলে এই যে সিগন্যালটা আছে মডুলেটেড সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, সেটা কিন্তু মেসেজ সিগন্যালটা যেরকম বাড়বে কমবে তার উপর বেস করে 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 ও কিন্তু এরকমভাবে অসিলেট করতে থাকবে। যখন ও পিকে উঠবে তখন এখান থেকে এদিকে যাবে, আবার 0, আবার নেগেটিভ, আবার 0, এইভাবে অসিলেট করবে। তাহলে এটাই হলো ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে কতগুলো টার্ম আছে,
একটা বলা হয় ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, কতটা ডেভিয়েট করেছে, যেটাকে ডেল এফ বলা হয়, ডেল এফ বা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এটাকে টার্ম হলো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ, এটাকে খুব সহজেই আমরা বের করতে পারি। ডেল এফটাকে আমরা লিখতে পারি ডেল এফ ইকুয়াল টু দিস মাইনাস দিস, অর দিস মাইনাস দিস। এই পার্টটাকেও বলা হয় এখান থেকে কতটা ম্যাক্সিমাম গেছে বা কতটা মিনিমাম গেছে। এখান থেকে ম্যাক্সিমাম কতটা গেছে, আমি এই পার্টটা থেকে এই পার্টটা মাইনাস করলেই হবে, এফ সি প্লাস কে এফ এমপি, এটা মাইনাস এফ সি। খুব সহজেই আমরা লিখতে পারি কে এফ এমপি। বা এদিক থেকেও ডেভিয়েশন নিতে পারি, এদিকে ডেভিয়েশন দেখবে সেম আসবে, সেটা কি এইটা মাইনাস এইটা। সো এফ সি মাইনাস এই পার্টটা কি আছে, এফ সি মাইনাস কে এফ এমপি। খেয়াল করে দেখো, এটাকে আমরা লিখতে পারি এফ সি মাইনাস এফ সি, এই মাইনাস মাইনাসে প্লাস, সো ইট শুড বি কে এফ এমপি। এফ সি কেটে গিয়ে থাকছে অনলি কে এফ এমপি। তাহলে ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বেসিক্যালি কে এফ এমপি। তাহলে আমরা একবারে লিখতে পারি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ, দ্যাট ইজ কে এফ এমপি। ইট ইজ ওয়ান টার্ম, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। সো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন মানে হচ্ছে মানে মিডিল পজিশন থেকে যখন এমটিটা জিরো, সেইখানে যে ফ্রিকোয়েন্সি, কেরিয়ার ফ্রিকোয়েন্সি, সেই কেরিয়ার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কতটা শিফট হচ্ছে, সেটা ডান দিকে বা বাঁ দিকে, সো লেফট অর রাইট যেদিকেই হোক না কেন, তো ম্যাক্সিমাম শিফট কতটা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কতটা ফ্রিকোয়েন্সি, কতটা ডোমেন নিয়ে এই সিগন্যালটা আছে, এই এক্স এফ এম যে সিগন্যালটা কতটা জায়গা নিয়ে আছে, এটাকেই বলা হয় ব্যান্ডউইথ। কতটা জায়গা নিয়ে, কতটা ফ্রিকোয়েন্সি নিয়ে আছে, কারণ এই পুরোটাকেই যে চ্যানেল, ফ্রিকোয়েন্সি চ্যানেল, যেটা আমরা জানি এফএম বিভিন্ন চ্যানেল আছে, 98.3 FM, তো সেই যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে তো কিনতে হয় যে এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড, তাহলে সে কতটা ফ্রিকোয়েন্সিটা নিয়ে থাকবে। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা তো আছেই, তার সাথেও আরেকটা টার্ম আছে, সেটা কি না, এখানে এই মেসেজ সিগন্যালটা যেহেতু চেঞ্জ হচ্ছে, কেরিয়ার সিগন্যালটার জন্য যে মেসেজ সিগন্যালটার উপর যে চেঞ্জ হচ্ছে, এরও একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কত আমরা জানি, মেসেজ সিগন্যালটাকে আমি বিটিকে আমি আর লিখছি না, এমপি দিয়ে লিখছি, এমপি কস 2 পাই FM টি। তাহলে এরও একটা কিন্তু ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটাও এখানে চলে আসবে। তাহলে বেসিক্যালি আমরা এরকম বলতে পারি যে এই যে মেসেজ সিগন্যালটা আছে, সেই সিগন্যালটা একবার এখান থেকে এদিকে যাবে, আবার এখান থেকে এদিকে আসবে, পুরো এরকম এই রেঞ্জটা নিয়ে আছে। তাহলে খেয়াল করে দেখো, এই মেসেজ সিগন্যালের যে এইটুকু পার্ট আমি ঠিক এখানে দেখাতে চাইছি, এইটুকু পার্ট এটাই কিন্তু FM ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে আমার ডেল এফ পাচ্ছি, তার থেকেও কিন্তু একটু এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে FM। তার মানে এই পাশে আছে ডেল এফ প্লাস FM, এ পাশেও আছে ডেল এফ প্লাস FM, কারণ এদিকেও একটু FM পার্ট আছে, FM। তো টোটাল আমরা যদি ব্যান্ডউইথ মেজার করি, ব্যান্ডউইথ মানে টোটাল কতটা ফ্রিকোয়েন্সি অ্যালোট হয়ে আছে, অকুপাই হয়ে আছে, তাহলে কি হবে, এদিকে কতটা অ্যালোট হয়ে আছে, ডেল এফ প্লাস FM, এই ডেল এফ এত পর্যন্ত এসছে প্লাস FM এইটুকু, আবার এই দিকে কতটা আছে, এখানেও ডেল এফ এত পর্যন্ত প্লাস FM, সো দিস প্লাস ডেল এফ প্লাস FM। তো আমরা সেটাকে একবারে লিখতে পারি এই দুটোকে মিলিয়ে, যে 2 ইন্টু ডেল এফ প্লাস FM। সো ব্যান্ডউইথ অফ ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল আমরা কিন্তু এটা পেলাম। আমরা ইকুয়েশন নাম্বার 1, 2 দিতে পারি, ইকুয়েশন নাম্বার 1, 2। নেক্সট আমরা চলে আসছি যে মডুলেশন ইন্ডেক্স। সো আরেকটা টার্ম আছে মডুলেশন ইন্ডেক্স। একটা জিনিস মাথায় রাখবে যে এটা কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, মানে অ্যাকচুয়ালি লেখা উচিত ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স।
কারণ আমাদের কাছে কিন্তু মিউও আছে মডুলেশন ইন্ডেক্স, সেটা হলো অ্যাম্পলিটিউড মডুলেশন ইন্ডেক্স, এটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। মডুলেশন ইন্ডেক্সটা খুব ইজি, একবার আমি লিখলেই বুঝতে পারবে। মডুলেশন ইন্ডেক্সটা হলো এখানে আমাদের যে এফএম যে সিগন্যালটা আছে এ কস 2 পাই fct প্লাস 2 পাই kf ইন্টিগ্রেশন mt dt। এখানে আমরা মেসেজ সিগন্যালের ভ্যালুটা বসিয়ে দেবো। মেসেজ সিগন্যালটার ভ্যালুটা আমরা জানি, মেসেজ সিগন্যালটাকে আমরা যখন ম্যাথামেটিক্সে বসাই তখন একটা সাইনোসয়েডাল বা কোসাইন সিগন্যাল বসাই, তো এখানে আমরা কোসাইন সিগন্যাল বসাচ্ছি 2 পাই fmt, এটা মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এই এমটির ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাই? তাহলে আমরা পাই a cos 2 পাই fct প্লাস এখানে যা আছে 2 পাই kf, মেসেজ সিগন্যালের এই ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা বাইরে বেরিয়ে আসবে। কসকে যদি আমি ইন্টিগ্রেশন করি পাবো সাইন 2 পাই fmt, সাইন 2 পাই fmt, এবং এই 2 পাই fm এইটা আবার নিচে চলে আসবে 2 পাই fm। ভালো করে খেয়াল করবে, এই এফএমটা কিন্তু মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর এমপিটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড। তাহলে এটাকে জাস্ট সিম্পলিফাই করলে কি হবে দেখো, 2 পাই ক্যান্সেল আউট, হ্যাঁ 2 পাই ক্যান্সেল আউট হয়ে আছে, তাহলে পড়ে থাকছে এ কস 2 পাই fct প্লাস kf mp বাই fm সাইন 2 পাই fmt। এই যে পার্টটা আছে ডট 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 দিয়ে আমি ড্র করছি, এই যে পার্টটা, এটাকেই বলা হয় বিটা বা মডুলেশন ইন্ডেক্স। সো হোয়াট ইজ বিটা? বিটা ইজ নাথিং বাট kf into maximum peak of modulating signal or message signal divided by frequency, maximum frequency of message signal. So this is what is called modulation index beta. This is equation number 3. এদের মধ্যে একটা রিলেশন আছে ব্যান্ডউইথের সাথে, কি খেয়াল করে দেখো, ব্যান্ডউইথ ইকুয়াল টু কি লেখা আছে, ব্যান্ডউইথ আগে এটার সাথে একটা ডেভিয়েশন একসাথে রিলেশনটা কি সেটা দেখি। ডেভিয়েশনটাকে আমি লিখি তাহলেই বুঝতে পারবে। অলরেডি দেখো খেয়াল করে ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমরা পেয়েছিলাম আগের পেজেই, এখানে ডেল এফ ইকুয়াল টু kf mp। সো ডেল এফ ইকুয়াল টু kf mp, তো আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু ডেল এফ বাই fm। এটাও কিন্তু মডুলেশন ইন্ডেক্সের আর একটা ডেফিনেশন। আর লাস্ট ব্যান্ডউইথ আমরা দেখো খেয়াল করে 2 ইন্টু ডেল এফ প্লাস fm পেয়েছিলাম। এবার এখান থেকে যদি আমি fmটাকে কমন নিই তাহলে ব্যান্ডউইথটা কী পাবো, 2 ইন্টু fmটাকে কমন নিলে ডেল এফ বাই fm প্লাস 1, তাহলে পড়ে থাকছে 2fm, এবং খেয়াল করে দেখো এটাই হচ্ছে বিটা প্লাস 1। তাহলে ব্যান্ডউইথটাকে আমরা এই ফরম্যাটেও লিখতে পারি। তার মানে আদার্স আমরা কী কী ফর্ম পেলাম, ফর্ম 4, ইকুয়েশন নাম্বার 4 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 5। এখান থেকে কিছু কিছু ম্যাথস দিতে পারে। তো এই রিলেশনশিপগুলো খুব ইম্পর্টেন্ট, যে ইন মডুলেশন ইন্ডেক্সের সাথে ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের রিলেশনশিপটা কি, মডুলেশন ইন্ডেক্সের সাথে ব্যান্ডউইথের রিলেশনশিপটা কি।